ভিটামিনে ভরা কাঁঠালের বিচি দিয়ে সবজি চচ্চড়ি করলাম, সাথে চিংড়ি মাছও দিলাম। তরকারিটা যেমন স্বাদ হয় তেমন পুষ্টিগুণে ভরা। অনেক পুষ্টি কাঁঠালের বিচিতে। কাঁঠালের বিচি, চিংড়ি মাছ দিয়ে 2-3 রকমের সবজি দিয়ে চচ্চড়ি করলাম। এই তরকারিটা খেতে যেমন স্বাদ তেমন স্বাস্থ্যসম্মত, কারণ সাধারণ সবজিগুলো থেকেও কাঁঠালের বিচি অনেক শক্তিশালী, অনেক ভিটামিনযুক্ত খাবার। তাই কাঁঠালের বিচি ফেলে না দিয়ে এইভাবে সবজিতে দিয়ে বা রান্না করে খাবেন। অনেকভাবে খাওয়া যায় কাঁঠালের বিচি, সবজি হিসাবে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, আবার যে কোনো তরকারির সাথে কয়েকটা দিয়ে খাওয়া যায়। আমি যে কোনো তরকারির সাথে কয়েকটা দিয়ে রান্না করি, খেতে যেমন দারুণ হয়, মানে তরকারিটা স্বাদও হয়। আজকে সবজি চচ্চড়ি হবে, তো এখানে কেটে নিলাম আলু। চচ্চড়ির জন্য যে কোনো তরকারি এভাবে ছোটো করে কাটলে ভালো হয়। এখানে কেটে নিলাম কাঁকরোল, বিশেষ করে আজকে কাঁকরোলের চচ্চড়ি হবে। সবগুলো কেটে ধুয়ে নিলাম, আলু আর কাঁকরোল। চচ্চড়িতে কাঁঠালের বিচিও দিব। কাঁঠালের বিচি দিলে অন্যরকম একটা স্বাদ হয়, তাই কাঁঠালের বিচি পরিষ্কার করে নিচ্ছি। কাঁঠালের বিচি দিলে চচ্চড়ি অনেক টেস্ট হয়। যে কদিন থাকে ওই কদিন আর কি, পরে থাকেও না, দিতেও পারি না। সবজিতে দিয়ে দিলে কাঁঠালের বিচিগুলো ফেলানো যায় না, ফেলতে কষ্টও লাগে, খাওয়া হয়ে যায়, আবার খেতে দারুণও লাগে। কাঁঠালের বিচির যে কোনো তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে করব, তো চিংড়ি মাছও কেটে ধুয়ে নিলাম। এখন মূল রান্নায় যাব। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ ভেজে নিচ্ছি। যে কোনো চচ্চড়িতে পেঁয়াজ দিলে স্বাদ বেশি হয়। মোটামুটি ভাজা হয়ে আসছে। তো এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো চিংড়ি মাছও ভেজে নিচ্ছি। এই গরমের মধ্যে রান্নার ভিডিও তৈরি করা কি যে কষ্ট, তারপরও করতেছি। চিংড়ি মাছও ভেজে নিলাম। এবার দিয়ে দিব কেটে ধুয়ে রাখা সবজিগুলো। কেটে ধুয়ে রাখা সব সবজি দিয়ে দিলাম। কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি, একটু ভাপিয়ে নিব, মানে সেদ্ধ করে নিব। ঢেকে ভাপিয়ে নিলাম, অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ, আর তেমন কোনো বাড়তি মশলা লাগবে না, যেহেতু চিংড়ি মাছ দিলাম, কাঁঠালের বিচি দিলাম। মরিচ একদম কম দিলাম। কাঁঠালের বিচির তরকারিতে বেশি জাল হলে ভালো হয় না, মিষ্টি মিষ্টি হলে স্বাদ হয়। এখন এসে সব কিছু দিয়ে আর একটু কষিয়ে নিব। কষানো মোটামুটি হয়ে আসছে। তো একটা কথা বলি, কাঁঠালের দিনে কাঁঠাল খেয়ে বিচিগুলো ফেলে না দিয়ে একটু কষ্ট করে যে কোনো সবজির সাথে কয়েকটা দিয়ে দিন, খেতেও দারুণ লাগবে, আবার অনেক পুষ্টি ভিটামিনও পাওয়া যাবে। কারণ কাঁঠালের বিচি অনেক শক্তিশালী সবজি বা খাবার। কাঁঠাল বিচিতে অনেক ভিটামিন আছে, তাই না ফেলে দিয়ে যে কোনোভাবে খেয়ে নিন। সবজিতে দেওয়া যায়, ভেজে খাওয়া যায়, ডাল করে খাওয়া যায়, অনেকভাবে খাওয়া যায় কাঁঠালের বিচি। আমি কয়েকটা যে কোনো তরকারিতে দিয়ে দিই, খেতেও দারুণ লাগে, স্বাদও লাগে। কষানো হয়ে গেছে, তরকারিটা এখনই লবণীয় লাগতেছে, তো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল বেশি দিব না, একদম চচ্চড়ি মাখা মাখা হবে।
উতরিয়ে মাখা মাখা করে নিব। রান্না হয়ে গেল কাঁঠালের বিচি আর চিংড়ি মাছ দিয়ে সবজি চচ্চড়ি। লবণ ঠিক